একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো কিছু চিরস্থায়ী না, সব কিছুই ক্ষণস্থায়ী। আমরা মানুষেরাই দুদিনের দুনিয়ায় আসছি, আর মানুষের শখ, আল্লাহ, শৌখিনতা সব কিছুই ক্ষণস্থায়ী। আমরা যদি মনে করি আজকে আমি রাজরানী, সারা জীবন রাজরানী থাকবো, সারা জীবন পায়ের পরে পা উঠিয়ে খাবো, এটা ভুল কথা। আসলে এটা আমি নিজেই প্রমাণিত। আমার যখন আম্মু বেঁচে ছিল তখন চিন্তা করতাম যে আমি কখনোই কিছু করব না, এভাবেই দিন চলে যাবে, এভাবেই শুয়ে বসে আরামে খেয়ে যাব মায়ের হাতের রান্না। কে জানতো এত কম বয়সে আমার আম্মু চলে যাবে। যাই হোক, আজকে আমার বুয়া নাই, বুয়া কয়েকদিন হলো বিদায় নিয়েছে, তো ভাবলাম রাত্রেই কয়েকটা রুটি বানিয়ে রাখি, কারণ সকালবেলা তাহলে ভালো হবে, তাহলে না খেয়ে থাকতে হবে না। আসলে না খেয়ে ব্যাপারটা এমনই, সকালবেলা আগে উঠে দেখতাম 4-5 রকমের খাবার দাবার রেডি, ভাত রেডি, তরকারি রেডি, আর এখন উঠে আমি সিমসাম, চা, কফি, এই তো স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট যা বলে আর কি, ব্রেড, খেজুর, বাদাম, ডিম, এগুলো দিয়ে ব্রেকফাস্ট করি। তো অনেকদিন পর মন চাইলো আজকে একটু রুটি আর আলু ভাজি দিয়ে ব্রেকফাস্ট করি। আজকে বলতে কালকে। আসলে সকালে উঠে না কিছুই করতে ইচ্ছা করে না, কারণ কি সকালবেলা ঘুম থেকে উঠে আগে যেমন সবকিছু রেডি পেতাম, এখনো মন চায় ইস আগের মতো সবকিছু রেডি পাইতাম। এই কারণেই কিচ্ছু ভাল লাগে না। সিনকে যদি থালাবাটি জমে থাকে এত বিরক্ত লাগে, মনে হয় কে আমার ঘুমটা ভাঙলো, আমার সকালটা হইলো, সকালটা একটু দেরি করে হতে পারতো না, এরকমই লাগে। যাই হোক, তো আমি সকালবেলা উঠেই যেন সবকিছু রেডি পাই, এ কারণেই আমি কয়েকটা রুটি বানিয়ে রাখতেছি। সকালে উঠে শুধু গরম করেই খেয়ে নিলে হয়ে যাবে। রান্নাঘরে এত বেশি গরম, আমার মা কেমনে সহ্য করতো আল্লাহ জানে। এই গরমে সে 4-5 রকমের রান্না ছাড়া করতোই না। আসলে প্রত্যেকটা মাকে স্যালুট জানানো উচিত, তারা এত কষ্ট করে কোনো প্রফিট ছাড়াই আমাদের মানুষ করে, আমাদের এই দুনিয়ায় আনে, থেকে বড় করে। আসলে একদমই লস প্রজেক্ট। জীবনে যা করছি আর না করছি, মায়ের সাথে যত ভুল ত্রুটি করছি, যত জোরে কথা, যত যা কিছু করছি, আজকে মনে হয় পা ধরে মায়ের কাছে একবার মাফ চাইতে পারতাম। কেন জানেন? এই যে আমার কষ্ট করা লাগতেছে এই কারণেই না। মা নামটা এমনই, একদম বিনা স্বার্থে সব কিছু আপনার জন্য করবে, আপনার কাছে কিছুই চাইবে না, আপনার জন্য শুধু দোয়াই করে যাবে আপনি যেন বড় হন, ফিউচারে ভালো কিছু করেন। আপনি যতই ভুল ত্রুটি করেন না কেন, সে কখনোই মন থেকে চাইবেন না আপনার খারাপ হোক। এটাই হচ্ছে মা। যাই হোক, আমার যে ধারণা ছিল আমি সারা জীবন পায়ের পরে পা তুলে খাবো, সেটা তো আর হলো না। মা তো চলে গেল আল্লাহর কাছে, বাবাও চলে গেল, সবাই চলে গেল। আমাকে এই দুনিয়ায় যত স্ট্রাগল আছে সব করে খাওয়ার জন্য রেখে গেল। তো এই যে আমি স্ট্রাগল করেই যাচ্ছি, শুধু রান্না বান্না না, সব ক্ষেত্রেই আমি স্ট্রাগল করতেছি। এই থালাবাটিগুলো এখন ক্লিন করতে হবে। দেন বাপজান বলতেছে আমাকেও তাহলে রুটি আর আলু ভাজা দাও। রান্না অতটা ভালো হয়নি।